আমি আমার স্বামীর কফিন নিতে হচ্ছে। এরকম মর্মান্তিক ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। রুম্মান নামের 5 বছর বয়সী ছোট্ট মেয়েটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে দাঁড়িয়ে আছে তার বাবার অপেক্ষায়। অবুঝ মেয়েটি জানে না তার বাবা আর বেঁচে নেই। লক্ষ্মীপুরের মহসিন পরিবারের মুখে হাসি ফোটাতে গত বছরের ডিসেম্বরে পাড়ি জমান মরুর দেশ সৌদি আরবে। দেশে রেখে যান স্ত্রী সহ 3 মেয়ে আর 1 ছেলেকে। দেশে থেকে ক্ষুদ্র ব্যবসায় চলছিল না তার সংসার, তাই স্ত্রীকে বলে যান ভাগ্যের চাকা এবার হয়তো ঘুরবে। তবে একই এলাকার মুর্শেদের দোকানে কর্মচারী হিসেবে কাজে যোগদানই যেন কাল হলো তার। গত ডিসেম্বর মাসের 1 তারিখে গেল মর্শেদের কাছ থেকে একটা ভিসা নিয়ে 5 লক্ষ টাকা দিয়ে। তারপর মর্শেদের ওখানে একটা এজেন্সিতে চাকরি করতো। চাকরি করার পরে মর্শেদ ওনাকে বেতন দিত না ঠিক মতোই। তারপর এইভাবে 3-4 মাস চলে যাওয়ার পর বেতন যদি চাইতো অকথ্য ভাষায় গালিগালাজ করতো। তারপরে ওনাকে একটা রিটার্ন টিকেটের ইস্যু নিয়ে দেনার দায়ে ফাঁসায় দিছে। ফাঁসায় দেওয়ার পরে ওনাকে আর বেতন দিতেছে না, যে 16,000 রিয়াল দিতে হবে। তারপর উনি আমার হাজব্যান্ড কিন্তু এটা কীভাবে হলো উনিও জানে না মোর্শেদ এগুলো কীভাবে করতেছে। তারপর উনি মোর্শেদ বলতেছে আপনি 6,000 রিয়াল আমাকে দিবেন, 10,000 রিয়াল আমি অন্যভাবে উদ্ধার করব, সেটা আমার ব্যাপার। ওটা একদিন ফোন দিতাম, পরের দিন আবার ফোন দিলাম যে ভাই আপনি জানেন ওনাকে কোথায় রাখছে, খাওয়া দেয় কি না, মারে কি না। উনি বলেন না মারবে না, খাওয়াও দিবে, ওরা যদি মানুষ হয় মারবে কেন, ওরা কিছু টাকা দিলে ছাড়ে দিব। এইভাবে অপহরণকারীরা 2-3 দিন রাখে, ছাড়ি দেয়। এখন আজকে আমার স্বামী যদি জীবিত ফিরে আসতো, আমার 2 নম্বর গেট দিয়ে আমার স্বামীকে আমি দেখতাম, আমার বাচ্চারা দেখতো। কিন্তু আজকে আমি আমার স্বামীর কফিন নিতে হচ্ছে। এরকম মর্মান্তিক ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার বাচ্চারা ওরা বাড়িতে যাবে বিদেশ থেকে, কিন্তু আমার বাচ্চারা আব্বু চকলেট আনবে, আব্বু আসবে, আনন্দে আত্মহারা। কিন্তু ওরা যখন দেখবে আমার স্বামীর লাশ, ওদের আব্বু কথা বলে না, ঘুমাইতেছে, তখন ওদেরকে আমি কী বুঝ দিব? এটাই আমার বাংলাদেশ সরকার, সৌদি সরকারের কাছে আবেদন যে আমার স্বামীর হত্যার বিচার চাই। ভাগ্যের চাকা ঘোরাতে যে দোকান মালিক মোর্শেদের হাতে প্রাণ যায় মহসিনের, এমনটি দাবি করছে তার প্রতিবেশী। এই লাশটা গত 2-3 দিন আগে আসছে। আসার পরে তারা আমাদেরকে পরশুদিন যখন কল করলো সন্ধ্যার সময়, তখন আমরা বললাম যে এই লাশ যে রিয়াদের থেকে আসছে এটা তো ইনফরমেশন করা হয়নি। ওখানে এই লাশের যে গার্ডিয়ান আছে তাদেরকে এম্বাসির থেকে জানানো হয়নি যে লাশ পাঠাচ্ছে। হ্যাঁ, তাহলে সে এখান থেকে সবাই রেডি হয়ে এয়ারপোর্টে থাকতো। তো এই জিনিসটা হয়েছে এইভাবে। এয়ারপোর্টে আমাদেরকে ফোন করে বললো আপনাদের লাশ নিয়ে যান হঠাৎ করে। তো আমরা বললাম এইভাবে তো আমরা নিতে পারি না, আমাদের এটা হলো স্বাভাবিক মৃত্যু না, এটা অস্বাভাবিক মৃত্যু। কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়ে তাকে হত্যা করছে, অতএব এটা সৌদি আরবে তারা স্বাভাবিক মৃত্যুর দিচ্ছে। আমরা বাংলাদেশে বাংলাদেশ সরকারের কাছে দাবি করব যে তার এই লাশকে ময়না তদন্ত করে সঠিক রিপোর্ট করবে এবং আমরা সে আসামিদেরকে মামলা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি। যে ভাইকে মাত্র কয়েক মাস আগে বিমানবন্দরে এসে তুলে দিলেন বিমানে, তার লাশ নিতে হাজির হতে হলো ছোট্ট ভাইটিকে। ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী মোর্শেদ টাকার জন্যই মাফিয়া চক্রের হাতে তুলে দেয় মহসিনকে, অভিযোগ করে বলেন আমির হোসেন। প্রায় 5 লক্ষ টাকা খরচ হয়েছে। 5 লক্ষ টাকা খরচ করে ওইখানে গিয়েছে, যার আন্ডারে সে কাজ করত। তার বিভিন্ন অপকর্ম, বাংলাদেশি গৃহকর্মী নিয়ে বিভিন্ন অনৈতিক অসামাজিক কাজকর্মে লিপ্ত। মহসিন কবির একজন আলেম মানুষ, কামিল পাশ করা, সে কখনো অন্যায় বরদাস্ত করে না। সে আপনার ওই মসজিদের অপকর্ম জানার কারণে মসজিদে তাকে অপহরণ নাটক সাজিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। লক্ষ্মীপুরের পাশাপাশি গ্রামে মোর্শেদ নামের দালালের মাধ্যমে সৌদি আরব গিয়ে মহসিন জানতে পারেন মোর্শেদের বিভিন্ন অপকর্মের কথা। বেতন আকামা না করে দেয়ায় অন্যত্র চলে যেতে চেয়েছিল মহসিন, আর এতেই ক্ষিপ্ত হয়ে মোর্শেদ তাকে মাফিয়ার হাতে তুলে দেয়। অভিযোগ মহসিনের মেজো ভাই বেলালের। একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। একটা মানুষ নিখোঁজ হওয়ার পরে তার হঠাৎ অনেক দিন পর তার লাশ পাওয়া গেছে। তাহলে যদি একটা মানুষের স্বাভাবিক মৃত্যু হয়, সে অফিসে মারা যেতে পারে বা বাসায় মারা যেতে পারে বা বাসায় যাওয়ার পথে মারা যেতে পারে, তার লাশ তো অনেক দিন পরে অন্য জায়গায় পাওয়ার কথা না। এরপরে ফরেনসিক রিপোর্টে আসলো তার মৃত্যুটা হার্ট অ্যাটাকে হলো এবং অজ্ঞাত কারণে। এনওসিতে আসলো তার ন্যাচারাল ডেথ। এবং মোর্শেদের সাথে এই পর্যন্ত তার কথাবার্তা, তার আচার আচরণ এবং মোর্শেদ
যে নিহত মোহসেনকে তার অধীনস্থ কর্মচারী মোহসেনকে সে নিয়মিত বেতন দিত না এবং তার সাথে বিভিন্ন অপকর্ম করত মোর্শেদ। এই জন্য মোহসেন হয়তোবা জেনে গেছে বা কোথায় প্রকাশ করতে পারে, এই কারণে এই ভয়ে মোর্শেদ হয়তোবা তাকে সরিয়ে দিল। তবে মোর্শেদ প্রায় সময় বলতো যে মোহসেন যে কোনো সময় মারা যেতে পারে, ওর হার্ট অ্যাটাক হতে পারে, ওর হৃদরোগ আছে। এবং সে প্রভাব খাটিয়ে এমনও করলো যে লাশ আনার জন্য তার স্ত্রীকে না জানিয়ে সে তার স্বাক্ষর নকল করে সে বিদেশে একটা আবেদন করলো তার লোকজনের মাধ্যমে, যাতে এই লাশকে আনা যায় এবং কিছু অর্থ পাওয়া যায়। পরিবারকে অর্থ লোভ দেখিয়ে সে যাতে বিচার না চায়, কোনো থানা পুলিশ না করে, সংবাদ সম্মেলন না করে, সেই জন্য সে লোভ দেখালো এবং কোনোভাবে ভিন্নভাবে সে স্বাক্ষর নকল করে এই লাশ আনার জন্য আবেদন করলো। এদিকে লাশ আসার পর তদারকির কাজে থাকা ব্র্যাকের কর্মকর্তা সাকিব জানান, সমস্ত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ 3 দিন যাবৎ বিমানবন্দরে লাশ পড়েছিল, মহাসিন ভাইয়ের লাশ। আমাদের এয়ারপোর্ট অথরিটি থেকে আমাদের সাথে যোগাযোগ করে ব্র্যাকের সাথে, আমাদের ব্র্যাকের টিআইপি হিরো আলামিন নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করে পরবর্তীতে আমরা বিমানবন্দরে আসি, এটা ভিজিট করে পরিবারের সন্ধানে যাই এবং পরিবারের সাথে কনফার্মেশন করি এবং তারা এই লাশকে তাদের উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করি আর কি। সৌদি যাওয়ার মাত্র 10 মাস পরে নিথর দেহে ফিরে আসলো মহসিন। তাকে অপহরণ করে টাকা না পেয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। লাশ দেশে আসলেও 2 দিন পড়েছিল বিমানবন্দর এলাকায়। এভাবে আর কোনো প্রবাসীকে হত্যার শিকার না হতে হয়, এমনটি বলেন ভুক্তভোগী পরিবারটি। আল আমিন, কালের কণ্ঠ।